बोल रही थी तुम्हारे मरने के बाद मेरा क्या होगा। ওপর থেকে দেখছে ভাই, এটাই তোমরাও যারা ভাবছো যে যারা তোমাদেরকে বলছে তুমি মরে গেলে আমার কি হবে, তো এরকমই আওয়াজ শুনতে হবে তোমাদেরকে উপর থেকে। এখন আমার শ্বশুর সুদ দে তারও ঘর কি বললো শ্বশুর কি? এখন আমার শ্বশুর সুদ দে তারও ভালো ঘর খানটাও নাই যে সুদ দে। এখন কোনটা সুদ দে, এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘর খানে আমার শ্বশুর শাশুড়ি সুদ থাকে। এরকম ঠিক না ভাই, তোমরা নিজেরা ভালো ঘরে থাকছো আর শ্বশুর শাশুড়িদেরকে গোয়াল ঘর দিচ্ছ, তাও আবার চোদার জন্য। তোমরা মাঝে মধ্যে অল্টারনেট করে নেবে, ঠিক আছে? যখন তোমাদের কিছু থাকবে না তখন বেরিয়ে যাবে, শ্বশুর শাশুড়িকে ডেকে নেবে, ডেকে নিয়ে বলে তোমরা চোদো, তারপর ওদের হয়ে গেলে তোমরা চোদো। অনেক খোঁজাখুঁজির পর পেলাম অরিজিনাল ভিডিও। কি ভিডিও ভাই? তার কাছে তো আমার ভালো কথা তো শোনার দরকার নেই। তুমি আমার জন্য একটা ভালো জিনিস কইরা দিতা, তুমি আমার একটা ভালো কথা কইতে আমি মনে রে বুঝ দিবা। তুমি খালি আমার সুদ দিছ আর ভালো কথা হ্যাঁ ভাই, তোমরা ছেলেরা এরকম কেন করো বলো তো? তোমরা মানে ওটা তো হবেই, কিন্তু তার সাথে সাথে ভালো ভালো জিনিসপত্রগুলো কিনে দাও, নয়তো সারাদিন ওই করলে হয় বলো তো? बटर वड़ा पाव 50 रुपए है, 50 चीज रुपए वड़ा पाव 60 रुपए है, 60 रुपए और चीज बॉल मेरी 100 रुपीज में है। कोई मकीन्स वगैरह ऐड नहीं होता सर, मेरा खुद का माल है। মেরা খুদ কা মাল, ঠিক আছে? দেখো, খুদ কা মাল যেটা হয় না সেটা পুরো একদম হাইজেনিক টাইপের হয়, আর এটা আয়ুর্বেদিক টাইপের, মানে আমার অর্গান থেকেই বেরোচ্ছে, এরকমই তো কিছু বলে। যাই হোক, হ্যাঁ ওটা আমার নিজেরই, ঠিক আছে? মানে বাইরে ফাইরে চাষবাস করা সার ফার দেওয়া মাল না, আমার নিজের মাল। তো সেই মাল দিয়ে দিদি খাওয়াচ্ছে।